একা ব্লগ করছি কারণ আজকে আমি হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগত। এই বাড়ি থেকে বেরিয়ে ওর কলেজে যাচ্ছি। কলেজ থেকে কোথাও খেতে যাব, দেখি কতক্ষণে বাস আসে। বাসের অপেক্ষায় রোদে দাঁড়িয়ে। লেটস গো। নেমে পড়েছি, এবার কলেজের দিকে যাচ্ছি। ওকেও কলেজ থেকে বেরোতে বললাম, আসছে টুকটুক করে। মাঝ রাস্তায় দেখা করবো ভাবছি, দেখা যাক। ম্যাডাম পড়ে বিদ্যাসাগর কলেজে, ওর সঙ্গে দেখা করতে আমি কলেজ স্ট্রিট থেকে নেমে হাঁটা শুরু করলাম। ওই যে ম্যাডাম আসছে। আমি একা ব্লগ করছি কারণ আজকে আমি কলেজে এসেছি। এই যে চিরশ্রী আর এই যে শ্রীজা, ও আসছে, চলে এসেছে। তারপরে আমরা মানে সবাই মুভি দেখতে যাবো, কিন্তু আমরা আজকে আলাদা যাচ্ছি। ও আলাদা যাচ্ছে, দিয়া আলাদা যাচ্ছে, আমিও আলাদা যাচ্ছি। আর এই যে চলে এসেছে। আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে এক বহু পুরনো বাঙালি রেস্টুরেন্ট। চলো তোমাদের দেখাই। এই যে আমরা মেট্রোতে চলে এসেছি, তোমার মেট্রো থেকে যাবো। ওই যে শ্রীজা, ওই যে চিরশ্রী আসছে, সবাই একসাথে যাব, কিন্তু সবাই আলাদা আলাদা জায়গায় নামবো। এই যে এখন আমরা একটা বাঙালি হোটেলে খেতে যাব, তারপরে আমরা মুভি দেখতে যাবো। প্রচন্ড গরম, মানে যেদিন আমি কলেজে আসি সেদিন মানে আরো বেশি বেশি গরম পড়ে। বলতে বলতেই মেট্রো করে আমরা এসে পৌঁছলাম এই এসপ্ল্যানেড। যে যাচ্ছি আমরা ওই হোটেল সিদ্ধেশ্বরী আশ্রমে যাবো খেতে। আর আমাকে ছাতা ধরিয়ে দিয়েছে। মানে গরমের মধ্যে না দুপুরবেলা মানে ভাত না ছাতা, হলে- ফোন, ম্যাপ হ্যাঁ, সব ধরিয়ে দিয়েছে। সবই ধরবে। আমি আরামসে যাবো, রিল্যাক্সে। Emotional damage. মানে গরমের মধ্যে তো উল্টো পাল্টা আর কিছু খাবো না, ভাতই খাবো। এই জন্য ওই ভাত, হিন্দু ডাল, হোটেলে- মাটন, হ্যাঁ, এই ওই হিন্দু হোটেলেই সব যাবো। কেনো। রাস্তা যেতে যেতে এক ঝাঁক পায়রার সঙ্গে দেখা, সেই দেখে মনে হলো আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশ। আমরা চলে এসেছি, এবার যাবো ঢুকবো। এই হোটেল সিদ্ধেশ্বরী আশ্রম যে এত ফেমাস বাইরে থেকে থেকে বোঝার উপায় নেই। ভিতরে ঢুকে একটা সরু গলির ভিতর দিয়ে উপরে উঠতে হয়। নাও লেটস ফোকাস অন দ্য ফুড। আমরা ওখানে গিয়ে নিয়েছিলাম ভাত, মুগ ডাল, পোস্তর বড়া, Delicious. এক প্লেট মাটন, এক প্লেট চিংড়ির মালাইকারি, তার সঙ্গে লেবু, পেঁয়াজ এবং লঙ্কা আমাদের দেওয়া হয়েছিল। শেষ পাতে আমরা দইও নিয়েছিলাম এবং এর মাঝে ম্যাডামের ইচ্ছা করায় আমরা ঝুরো ঝুরো আলু ভাজাও নিয়েছিলাম। খাবারের স্বাদ বর্ণনা করতে গেলে প্রথম পাতে ভাত, ডাল, পোস্তর বড়া বেশ ভালোই খেতে ছিল। এরপর মাটন আর চিংড়ি মাছের মালাইকারি দুটোই পদের ছিল, কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা আরেকটু ভালো এক্সপেক্ট করেছিলাম আমরা। শেষ পাতে দইটা খুবই ভালো ছিল। খুবই ভালো ছিল, মানে পুরো একদম ঘরোয়া খাবার দাবার। কি আর আমাদের নিয়েছিলাম সেটা বিল বললাম। 655 টাকার মতো, তো মানে ঠিকঠাক, এত কিছু নিয়ে একদমই ঠিকঠাক। কি কি নিয়ে- এবার চল movie দেখতে যাবো। হ্যাঁ, কি কি নিয়েছি সেগুলো তো দেখিয়েছি। এবার আমরা ওই ধর্মতলায় নিউ এম্পায়ারে মুভি দেখতে যাবো। আমাকে খালি ভিডিও থেকে বাদ দিয়ে দিচ্ছে। আরে কিছু বলতে পারেন না, যখন আমি ভিডিওটা বলতেই বন্ধ দিচ্ছে করে না। দিই তখন ওর সব পরবর্তী গন্তব্য নিউ এম্পায়ার সিনেমা। যে আমরা মানে আমাদের তো আমরা এবার এসপ্ল্যানেডে এসেছি। আমাকে এতক্ষণ কিছু বলতে মানে দেওয়া হচ্ছে না, এবার আমি তাই নিজের জায়গা ছিনিয়ে নিতে চেষ্টা করছি। আমাদের মুভিও হচ্ছে 3:30 থেকে, আর আমাদের তো মানে দুপুর আগে হয়ে গেছে খাওয়া দাওয়া সব। এই জন্য আমরা একটু প্ল্যানেটে ঘুরঘুর করছি। আর আমার কেকের কিছু জিনিসপত্র কেনার ছিল, সেগুলো কিনেছি। তারপর এখনো ঘুরবো, কারণ এখন অনেক টাইম আছে, 1 ঘন্টা টাইম আছে। ঘুরে ঘুরে তারপরে মুভি দেখতে যাবো। ওরা বলতে আশেপাশের দোকানগুলো একটু ঢু মারা আর সময় কাটানো, কেনাকাটি আর তেমন কিছু হলো না। সিনেমা হলের এখানে চলে এসেছি, কিন্তু এখনো আমাদের আধ ঘন্টা, সবে 3টে বাজে। জীবনে এখনো- কখনো টাইমে আসি না, যে টাইমে এসে এত তাড়াতাড়ি, মানে সবসময় আমরা আধ ঘন্টা লেট করি মুভি হলে ঢুকতে, আর আজকে আধ ঘন্টা আগেই মানে চলে এসেছে। আর দাঁড়িয়ে থাকতে হচ্ছে গরমের মধ্যে, আর ভালো লাগছে না, আর ঘুরতেও ভালো লাগছে না গরমে। লক্ষ্য ছিল সিনেমা হলের বাইরে দাঁড়িয়ে সময়টায় একটু একে অপরের ছবি তুলে দেওয়া, কিন্তু গার্লফ্রেন্ডের সঙ্গে ফটোশ্যুট করলে কে মডেল আর কে ক্যামেরাম্যান তা তো বলাই বাহুল্য। যাই হোক, বেশি কথা বলবো না, ঘাড়ের উপর তো একটাই মাথা, সেটা নিয়েই তো বাঁচতে হবে। তবে নিউ এম্পায়ারের কথা বললে, নিউ এম্পায়ারে আমরা আগেও এসেছি। আজকে আমরা দেখতে এসেছিলাম ফাইনাল ডেস্টিনেশন। এই সিনেমার ব্যাপারে যত কম বলা যায় ততই ভালো, কারণটা হয়তো সবারই জানা। বেরিয়ে মনে হচ্ছিল এই কিছু না ভেঙে পড়ে মাথার উপর, এই কিছু না পায়ের তলা থেকে এই যে সরে। এবার আমরা বাড়ি যাবো। আমার যাওয়ার ইচ্ছে নেই, জোর করে বলছি।
আরে অনেকক্ষণ ঘুরেছি আর ভালো লাগছে না আমার। 6টা বাজে সবই কি হলো? 6টা বাজে সে মানে কখন বেরিয়েছি? কখন বেরিয়েছি? 9:30 বাড়ি থেকে বেরিয়েছি। আমি তো তোর পরীক্ষা ছিল গো। কলেজে এসেছি, আমার তোর আর পরীক্ষা শরীর ছিল। ভালো লাগছে না। ভালো লাগছে না এসব না। নিজে তো এসেছে 11টার সময়। আমাদের 11টার সময় কি কম? 9টা থেকে 2 ঘন্টা আগে মতো। আর এখনো বাড়ি আর ইচ্ছে নেই। জোর করে বাড়ি নিয়ে যাচ্ছে। হ্যাঁ, বাড়ি যেতেই হবে। জোর করে বাড়ি গিয়ে পড়বেও না, যে একদম পড়ে বাড়ি। হ্যাঁ, পড়তে হবে, পড়াশোনা করতে হবে। কিচ্ছু বাড়ি গিয়ে পড়াশোনা করবে না, ফালতু ফালতু বাড়ি যাবো করছে। চুপ করা। সত্যিটা বলতেও দেওয়া হচ্ছে না আমাকে, মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। ওরে বাবা! এইভাবেই সত্যির গলা টিপে হত্যা। প্রতিবাদ করে আর কি লাভ হলো, চলেই এলাম বাড়ি। যাই দেখি বাড়ির পানে এই যে আমরা ময়দানে চলে এসেছি। আমাকে আইসক্রিম খাবে বলেছিল, এত শয়তান, এত ফালতু, এত জোর করে কিপটে। বাড়ি নিয়ে চলে এসছে এক্ষুনি, সেই জন্য আমাকে এসব দোষ দিচ্ছে। নিজেরও মনে ছিল না, এতক্ষণ বলেনি। ফালতু। এখন ময়দানে এসে গেছে তাই বলছে। আইসক্রিমও খাওয়াতে পারিনি, আমাকে আইসক্রিমও খাওয়াই। এরকম বলছিস এত তো? ফালতু। এই যে এখন আমরা কদমতলা এসেছি, ওর একটুখানি খিদে পেয়ে গেছে, এই জন্য। একটুখানি না, বেশ হ্যাঁ, খানিকটা। বেশ খানিকটা। আমার তো খিদেই পাইনি এখন, এই জন্য ওখান কিছু একটা খাবে। এখন আইসক্রিম খেতে ঢুকছে। হ্যাঁ, এখন আমরা আইসক্রিম খেতে দিচ্ছি ওকে। আমি অনেক উল্টো পাল্টা বলেছি বলে এখন আমাকে আইসক্রিম না না, বলেছি বলে না, এমনি খেতে ঢুকতাম। খাচ্ছে ওর। আরেকটা, এই যে একটা আইসক্রিম কিনে নিয়েছে, এই যে অরেঞ্জ আইসক্রিম কিনেছি। আর আমি এটা একটা। ভাডিলাল নতুন টেস্ট করছে, কেমন খেতে আবার আমাকে পরে রিভিউ দেবে। এই যে ও এটা খেতে এসেছে, এখন খাচ্ছে, একা একা খাচ্ছে, আমাকে দেয়ও নি। নিজের মিথ্যে বদনাম শুনতে শুনতে টোটোয় উঠে পড়লাম। এই সমস্ত বদনাম একদিন আমি সুদ সমেত এই যে ফেরত আমরা বাড়ির দিকে চলে এসেছি, এবার বাড়ি যাবো। টাটা। বেরোলাম, খাবার দাবার সত্যি মানে খুবই ভালো ছিল। ভিডিও হইল শেষ। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।